আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়ন অধ্যায় ২ এর ৬ নাম্বার ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব অরবিটাল এবং অরবিট নিয়ে। অরবিটাল, কক্ষপথ, শক্তিস্তর, সেল আমরা যাই বলি না কেন একই জিনিস। এখন চলো আমরা এর সংজ্ঞাটা বা কীভাবে বুঝবো হোয়াট ইজ অরবিট শিখি। অরবিট হচ্ছে আমাদের পরমাণুতে যে পথ জুড়ে ইলেকট্রন আবর্তন করে। ইলেকট্রন যেখানে আবর্তন করে সেটাকে আমরা কি বলি? অরবিট বলি। সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে হবে হচ্ছে পরমাণুতে যে পথ জুড়ে ইলেকট্রন সমূহ আবর্তন করে তাদেরকে অরবিট বলে। তার মানে আমরা বুঝতে পারলাম একটা পরমাণুতে যেই পথে হচ্ছে ইলেকট্রনগুলো আবর্তন করে তাকে হচ্ছে আমাদের অরবিট বলে। এখন যদি আমরা চিত্রটা এঁকে দেখাই তাহলে এটা হচ্ছে এরকম হবে। এটা আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ যেখান দিয়ে হচ্ছে ইলেকট্রন আবর্তন করে। এই যে এই কক্ষপথকেই আমরা কি বলি? অরবিট বলি, তাই না? অরবিট বলি। আশা করি অরবিটটা ক্লিয়ার। এখন আমরা পড়ব কি? অরবিটাল বা হচ্ছে উপশক্তি স্তর। কক্ষপথের যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে তাদেরকে আমরা কি বলি? অরবিটাল বলি। সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে কি লিখব? কক্ষপথের যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা ও দুইটা হয়ে গেছে না, সম্ভাবনা বেশি থাকে তাদেরকে অরবিটাল বলে। এখন হচ্ছে আমাদের এই যে অরবিটাল বলে মানে হচ্ছে আমাদের এই কক্ষপথে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে সেটাকে আমরা কি বলবো? অরবিটাল বলবো। আমরা জানি অরবিটালের শ্রেণী বিভাগ রয়েছে, আমরা লিখি শ্রেণী বিভাগ। আমরা হচ্ছে শ্রেণী বিভাগ যদি করি আমরা জানি অরবিটাল হচ্ছে 4 প্রকার। ঠিক আছে? এটা হচ্ছে প্রধানত 4 প্রকার। ঠিক আছে? অরবিটালের শ্রেণীবিভাগ আমরা বলতে পারি হচ্ছে প্রধানত 4 প্রকার। এখন হচ্ছে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের এস অরবিটাল। এস অরবিটাল। দ্বিতীয়টা হচ্ছে আমাদের পি অরবিটাল। তৃতীয়টা হচ্ছে আমাদের ডি অরবিটাল। চতুর্থটা হচ্ছে আমাদের এফ অরবিটাল। এখন এই যে আমাদের এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, পি শার্প থেকে আসছে এস অরবিটাল, পি অরবিটাল আসছে প্রিন্সিপাল থেকে, আর ডি অরবিটাল আসছে হচ্ছে ডিফিউজ থেকে, তারপর হচ্ছে এফ অরবিটাল আসছে হচ্ছে ফান্ডামেন্টাল থেকে। একটু বড় হাতেরই দেই। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এস অরবিটাল হচ্ছে শার্প, পি অরবিটালকে আমরা বলি প্রিন্সিপাল, ডি অরবিটাল হচ্ছে আমাদের ডিফিউজড, এফ অরবিটাল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। এখন আমরা হচ্ছে এই অরবিটালগুলোর চিত্র এঁকে শিখবো যে এস অরবিটালের চিত্র কেমন, পি অরবিটাল কেমন, ডি অরবিটাল কেমন এবং এফ অরবিটাল কেমন। এখন হচ্ছে আমরা চলে যাই এস অরবিটালে। এস অরবিটাল এস অরবিটাল আমরা জানি এস অরবিটালে হচ্ছে আমাদের একটি, এস অরবিটাল হচ্ছে আমাদের একটি। এখন হচ্ছে সেটার আকৃতি হচ্ছে আমরা কি বলি? গোলাকার বা বৃত্তাকার। গোলাকার বা হচ্ছে বৃত্তাকার। এখন আমরা যদি চিত্রটা আঁকি তাহলে হচ্ছে এস অরবিটালের চিত্রটা আমাদের কিভাবে হবে? এই যে আমাদের এস অরবিটালের চিত্রটা হবে এরকম গোলাকার।
সেখানে হচ্ছে এরকম থাকবে আমার এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমার কক্ষপথ। ঠিক আছে, এখন আমাদের এস অরবিটাল হচ্ছে গোলাকার থাকবে। এখন আমরা আঁকবো পি অরবিটাল। আমরা জানি পি অরবিটাল হচ্ছে আমাদের তিনটি কি কি, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এখন এই আমাদের এর আকৃতিটা কেমন? পি অরবিটালের আকৃতি হচ্ছে আমাদের ডাম্বেল আকার, হচ্ছে ডাম্বেল আকার। ঠিক আছে, এখন যদি আমরা চিত্রটা আঁকি, আমরা কিভাবে আঁকবো? চলো আমরা চিত্রটা আঁকি। এই যে এরকম আকৃতির হচ্ছে আমাদের পি অরবিটাল। এটা আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। এখন এটা হচ্ছে যেহেতু এই যে এই অরবিটালটা হচ্ছে আমাদের এক্স আছে, এক্স কক্ষপথে আছে, তাহলে আমরা কি বলবো? আমাদের পি এক্স এটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা আগে এঁকে নিলেই ভালো হয়, তারপর দিয়ে দিব জাস্ট। এখন হচ্ছে ওয়াই হচ্ছে অরবিটাল আমরা আঁকবো, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার জেড, তাহলে এটা হবে আমার কি? পি ওয়াই, এই যে ওয়াই এর মধ্যে অবস্থান করতেছে। এখন হচ্ছে আমরা আঁকবো কি? জেড অরবিটালটা। এই যে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। এই যে এটা হচ্ছে আমাদের চিত্র, তাহলে এটা হচ্ছে আমাদের পি জেড। ঠিক আছে, হচ্ছে ডি অরবিটাল। অরবিটাল, ডি অরবিটাল আমরা জানি হচ্ছে 5টি। আমরা লিখব হচ্ছে, আমরা জানি কতটি? 5টি। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টা হচ্ছে আমাদের কি? ডি অরবিটাল। আর ডি অরবিটালের আকৃতি কেমন হয়? ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার। এখন এর চিত্রগুলো যদি আমরা অঙ্কন করি, তাহলে হচ্ছে আমরা আঁকি ডি অরবিটালের চিত্রগুলা। চলো, আমার ফার্স্টে কি বলছে? আমার এটা হচ্ছে আমার এক্স ওয়াই, তাহলে হচ্ছে আমাদের চিত্রটা হবে এরকম। এটা হবে আমাদের ডি এক্স ওয়াই। এবার হচ্ছে আমরা আঁকবো ডি ওয়াই জেড এর চিত্রটা। আশা করি চিত্রটা তোমরা 1-2বার প্র্যাকটিস করলেই খুব ভালো করে পারবে। এটা হচ্ছে আমাদের ডি ওয়াই জেড। তারপর হচ্ছে এটাতে দেওয়া হয়নি, ওয়াই জেড হচ্ছে এক্স ওয়াই জেড, এটা যাবে আমাদের এক্স দিয়ে এবং হচ্ছে এর মাঝামাঝি। তাহলে চিত্রটা কি হবে? এটা যদিও একটু ছোট হয়ে গেছে, এটা হবে আমাদের ডি জেড এক্স। তারপর আমরা কি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের চিত্রটা আঁকবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে চিত্রটা হবে এমন। এবার আমরা হচ্ছে তারপরের চিত্রটা আঁকবো এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। এটার চিত্রটা একেবারে সম্পূর্ণই ভিন্ন। এক্স স্কোয়ারের জন্য এটা এরকম হবে, তারপর হচ্ছে এটা এরকম হবে।
আশা করি চিত্রগুলা তোমরা খুব ভালো করে পারবে। ২-১ বার বাসায় প্র্যাকটিস করলে এমনিতেই হয়ে যাবে।